আম্মু জামের জ্যাম বানাবে, এই দেখেন আমাকে এখন কাজ দিছে, বলছে তুমি ভালো দেখি মোটা দেখি একদম রসালো জামগুলো আলাদা করো। আমি অনেকগুলা করছি, আম্মুর নাকি জামের জ্যাম খেতে ইচ্ছা করতেছে, আর বাকি জামগুলো আমরা বানিয়ে খেয়ে ফেলবো। জাম খাওয়া শরীরের জন্য অনেক ভালো। আমাদের আমাদের সবগুলা খাবারে, আমাদের লিচুর মধ্যে হস্তক্ষেপ করছে, এখন আমাদের জামের ভিতরে হস্তক্ষেপ করতেছে। আমি অল্প কয়টা জাম নিতে বলছি, অল্প কয়টা জাম দিয়ে এখন জ্যাম বানাবে আম্মু, বিশ্বাস করা যায়? জ্যাম বানাইলে এই তোমরাই তো রুটি দিয়ে খাইতে পারবা না, কত ভালো হইব না তো। এই যে জাম, কতগুলা জাম দেখেন, এই যে কতগুলা, এতগুলা তো খাইও শেষ করতে পারবা না। আজকে এগুলারে চটকাইয়া চটকাইয়া ভর্তা বানিয়ে বাইরে বেরিয়ে বানাবো। হ্যাঁ, এই জামগুলো আম্মু জ্যাম বানানোর জন্য রেখে দিছি, আর এগুলো আমরা এখন খাবো। ছোটবেলা থেকে জামের সিজন আসে, 3-4 বার আব্বুকে জাম আনতে বলতাম, কিন্তু এখন জামের যে দাম বাড়ি গেছে, 300 টাকা করে কেজি। তাও আল্লাহ রহমতে এবার আমরা 2-3 বার খেয়েছি জাম, কারণ পাহাড়ে একটা জাম গাছ ছিল, ওটা থেকে আব্বু নিয়ে আসছে। আমরা অনেক সিম্পল ভাবে জাম মাখা করি, জাম মাখা করতে জাম মাখা বেশি কিছু ব্যবহার করি না আম্মু। মরিচ এগুলা তো নাই, সবসময় কিছু একটা বানাইতে আসলে সবসময় আম্মু কিছু না কিছু মশলা থাকে না। আমরা একটু একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে জাম মাখাটা করি, আমাদের বেশি কিছু ব্যবহার করি না। আর বেশি ঝালও দেই না, কারণ বেশি ঝাল দিলে সকাল আবার পেট ব্যথা করে। অল্প রেডি। অনেকে আবার শুকনা মরিচ দিয়েও বানাই, কিন্তু আমরা শুকনা মরিচ এখন নাই, মানে আম্মু আজকে আনছে, পুরা দিতে হবে এগুলো। এখন সিম্পল করে বানাই নিলাম, এখন সবাই মিলে খাবো। বিচিগুলা নষ্ট হয়ে যাচ্ছিল, মানে এখন তো রোদ নাই, বৃষ্টি পড়তেছে আজকে 2 দিন ধরে। তা আম্মু একটা সহজ গরম পানি দিছি, মানে উপরের বাকলটা ফেলে দিয়ে তারপর গরম পানি দিছি। আর গরম পানি দেওয়ার পর একদম নরম হয়ে গেছে। আমি একটা একটা করে কতক্ষণ করে করব, এই জন্য চিন্তা করছি যে এখন এখানে এই পিছুনিতে এইভাবে ডলি নেই, এইভাবে ডললে একদম পরিষ্কার হয়ে যায়। এই দেখেন এখানে আমরা অনেকগুলো অলরেডি পরিষ্কার করে রেখেছি, একদম ধপধপা সাদা হয়ে যায়। হ্যাঁ, বেশি সময় লাগে না। একটা একটা করতে অনেক টাইম লাগবে। আম্মু আধা ঘন্টার মতো গরম পানিতে ভিজাই রাখছে, যার কারণে খোসাটা একদম নরম হয়ে গেছে। এখন এইভাবে পিছনিতে ডলে নিচ্ছে এটাকে। এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই যে পরিষ্কার হয়ে যাচ্ছে। যাদের পিছুনি নেই তারা পাটায়ও ডলতে পারবে না। হ্যাঁ, পাটায়ও দলতে পারবে। আর যারা গ্রামে থাকেন তাদের তো আরো লাভ। তাদের তো অনেক সুবিধা। আমরা গ্রামে আগে তুষ দিয়ে করতাম। তুষ তুষ হচ্ছে ওই যে ধান ভাঙাইলে যে তুষটা হয় না, তো ওই তুষটা দিয়ে ডলা দিলেই একদম পরিষ্কার হয়ে যেত, গরম পানিও লাগতো না। আমি আম্মুকে বলছি, আম্মু গ্রামে এবার ঘুরতে গেলে 1 ব্যাগ তুষ নিয়ে আসবো। গ্রামে লাগবে না, এখানেও আছে, ওই যে গরুরে খাওয়াই যে, হ্যাঁ। ওসব দোকানে গেলে পাওয়া যায়। তা আমরা তো অল্প কাঠারে বেশি খাই, আর কি করবে এগুলাই না। এই যে ফকফকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটু একটু করে ডলতে ডলতে হয়ে যাচ্ছে, কোন তাড়াতাড়ি দ্রুত হচ্ছে। আজকে সুন্দর বড় মাছের মাথাগুলা দিয়ে ফ্রোজেন চিংড়ি বিচি রান্না করবে। এই মাছের বাটা দিয়ে এই চিংড়ি বিচিটা আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। 1 বছর আগে এই চিংড়ি বিচি ফ্রোজেন করছি। হ্যাঁ, আজকে সেই চিংড়ি বিচি দিয়ে এখন মাছের মাথা দিয়ে রান্না করব। আর চিংড়ি বিচিটা আরো কতটা ফ্রেশ আছে এটা এখন দেখা। এদিকে কাঁঠালের বিচিগুলাকেও একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু সিদ্ধ প্রায় হয়েই এসেছে। সিদ্ধ করে তারপরে ফ্রোজেন করতে হবে না? হ্যাঁ, তাহলে পরবর্তীতে যখন আমি রান্না করব তখন আর মনে করো হবে না, মানে সিদ্ধ না হয়ে থাকতে পারবে না, কারণ আগে থেকে যে সিদ্ধ করা আছে। অনেকে যে বলে সিদ্ধ হয় না, ওটা ঝামেলা হবে না। না, ওই ঝামেলাটা হবে না। এই তো আমি এই রাজমাগুলোকে, এটা হচ্ছে রাজমা, মানে রাজমার বিচি। এটা রাজমা বলতে হচ্ছে লম্বা লম্বা একটা সিম হয় না, বড় বড়, ওই সিমের বিচি এটা। তো এটাও সিমের বিচি, কিন্তু নামটা এটা ভিন্ন আর কি, এটাকে রাজমা বলে। আমাদের দেশে এটা কি বলে আমি জানি না, আমি রাজমা শুনি, রাজমাই বলি। এটা ফ্রোজিং করে রেখেছিলাম, কত সুন্দর আছে দেখেন, একটু কিচ্ছু হয়নি, রংটারও কোনো পরিবর্তন হয়নি, সব ঠিক আছে।
এখন রান্না করলেও দেখবেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করা শেষ। আম্মু এখন এগুলোকে একটু ঠান্ডা হতে রেখেই দিয়েছে ফ্যানের বাতাসের নিচে। ঠান্ডা হওয়ার পরে এগুলোকে একটা জিপলক ব্যাগে করে আমরা রেখে দিব। আর কেউ চাইলে ভাগ করেও রাখতে পারেন। একদম নরম হয়ে গেছে না আম্মু? হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। আমি একটা দেখাই, এই যে চাপা দিলেই ভেঙে যেতেছে, একদম নরম হয়ে এখন গেছে। আম্মু এই পলিথিন নিয়ে আসছে, এটার ভিতরে করে ঢুকিয়ে রেখে দিবে। আর চাইলে কেউ জিপলক ব্যাগে করে অথবা বক্সে করেও রেখে দিতে পারেন। হয়ে গেলে কয়টা মানে বাড়ি দিলে ছুটে ছুটে যায়, তখন নিয়ে নেয়, কাজ করা যায়। এই জন্য পলিথিনের সুবিধা না। হুম। আর এখন আম্মু ডিপ ফ্রিজে রেখে দিবে। এটা কিন্তু নর্মালে রাখা যাবে না, আমরা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। নর্মালি রাখতে হলে আমাদের খোসা সহ রাখতে হবে। চুলের জন্য এখানে একটু পানি সিদ্ধ করে নিয়েছি। এখানে কারি পাতা, পেঁয়াজ, মেথি, কালো জিরা সবকিছু দিই। এটা প্রথম দিন যখন দিয়েছি তখনই চুলটা অনেকটাই সিল্কি হয়ে গেছে, আর চুল পড়াও অনেক কমে যায় এটা দিলে। মানে এরকম সবকিছু, অ্যালোভেরাও দিয়েছি এখানে, কিন্তু খোসা সহ সবকিছু এখানে পানিটাকে সিদ্ধ করে নিতে হবে একটু। তারপরে এই সিদ্ধ পানিটাকে একটা স্প্রে বোতলে আমরা ঢেলে নিব। আর এটা কিন্তু তেলের থেকেও বেশি কাজ করে। মানে সপ্তাহে 2 দিন আমি এটা দেই। আম্মু সপ্তাহে 1 দিন দেয়, কারণ আম্মুর মেথির গন্ধটা আম্মুর পছন্দ না। এটা দেওয়ার পরে অনেকটাই চুল পড়া কমে গেছে। আজ 2-3 দিন, আমার মনে হয় পুরো 1 মাস ব্যবহার করলে পুরাই চুল পড়া একদম কমে যাবে। অনেক ভালো একটা, মানে কি বলবো, অনেক ভালো একটা জিনিস, যেটা পানি দিয়ে তৈরি করা, তেলেরও দরকার হয় না, কিন্তু খুব ভালো কাজ করে চুলের জন্য। যদি কারো কারি পাতাটা না থাকে তাহলে কিন্তু কারি পাতা না দিলেও চলবে। কারি পাতাটা স্কিপ করে আর সবকিছু দিয়ে এটা তৈরি করা ভালো হয় যে রোজমেরি দিলে, কারণ রোজমেরিটা অনেক ভালো কাজ করে আমাদের চুলের জন্য। আমার কাছে রোজমেরিটা নেই, এই জন্য আমি রোজমেরিটা দেই নেই। আর এটা এরকম একটা স্প্রে বোতলে আমরা রেখে দিব। আর রেখে এটা 3-4 দিন ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখি তাহলে 1 সপ্তাহের মতো ভালো থাকে। ফ্রিজে না রাখলে 3-4 দিন ভালো থাকে। রাত থেকে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, একদম বৃষ্টিতে অনেক সবকিছু ভিজে গেছে একদম। এখনো একটু একটু করে বৃষ্টি পড়তেছে। কালকে রাতে একদম ঝুম বৃষ্টি পড়ছিল। অনেক ভালো কাজ করে, আপনারা একবার ব্যবহার করে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও চুল পড়া কমে যাবে। আর আজকালকার সময় তো সবারই চুল পড়া প্রবলেমটা একটু বেশি হয়ে গেছে। এই বাসায় আসার পরে থেকে আমাদের সব চুল পড়ে যাচ্ছে একদম। তাই আমি ভাবলাম এটা একটু ব্যবহার করে দেখি কেমন হয়। সবাই অনেক ভালো রিভিউ দিচ্ছিল এটার, তো এই জন্য এটা আজকে 2-3 দিন যাবত ব্যবহার করছি। আমিও অনেক ভালো একটু ফলাফলই পেয়েছি, অনেকটাই চুল পড়া কমে গেছে। আর চুল সিল্কিও হয়, কন্ডিশনার ব্যবহার করার দরকার হয় না। আর ও চুলগুলা একটু খড়খড়া হয়ে আছে, যেহেতু কন্ডিশনার দেয় না, কারণ কন্ডিশনার দিলে তো সব চুল পড়িয়ে যাবে। এই জন্য এরকম করে ওর চুলে স্প্রে করে দিতে হবে। আর আজকাল তো ড্যান্ড্রফের সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, আর ড্যান্ড্রফও কমে যাবে। এরকম করে যে স্কিন গুলো আছে ওগুলাতে দিয়ে দিতে হবে, এতে করে ড্যান্ড্রফ অনেকটাই চলে যাবে। আর এটা কিন্তু চাইলে আপনি দিনে 2 বারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এটা করার পর শ্যাম্পু করারও কোনো দরকার নেই। শ্যাম্পু যখন করেন সেই নিয়মে করলেই চলবে। অনেক আছে, অনেক রেমেডি ব্যবহার করার পর আমাদের শ্যাম্পু ব্যবহার করতে হয়, ওটা আর করতে হবে না। রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেক বড় একটা কাজ সমাধান করলো। এই কাঁঠালের বিচিগুলা নষ্ট হয়ে যাচ্ছিল। আর এই তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো আজকে যে রান্নাটা করেছি এটা কিন্তু আমাদের সবার ভাল লাগে খাইতে। আমি কিন্তু এটা 1 বছর আগে করছি, এখনো কত ভালো আছে। এই তো বিচিগুলা, যে বিচির সাথে আমি কটা আলুও দিছি। এই তো বিচিগুলো একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর পারফেক্ট আছে দেখছেন। অনেকেই বলে যে আমি নাকি ফ্রোজিং করে এগুলো ফেলে দেই। আসলে ভাই আমি এতটা বড় লোক না যে ফ্রোজিং করে করে আমি ফেলে দেই। রান্নাটা করে দেখিয়ে দিলাম যে বিচিগুলো কতটা সতেজ আর কতটা তাজা আছে। শাকটাও ভাজি করে দিলাম। এখানে আছে হেলেঞ্চা শাক আর কলমি শাক। সেদিন আনছিলাম যে ওখান থেকে কটা রাখি দিছিলাম, ওই কটাই আজকে আবার ভাজা করে নিয়েছি। কারণ আমার আর তিসার একটা অভ্যাস কি, ধরিয়ে তরকারি দিয়ে ভাত খেতে পারি না, একটু ভাজি টাজি ভর্তা টর্তা হইলে একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, বড় বড় 2টা কাঁঠাল নিয়ে আসছে। তো এই কাঁঠাল দুটোটাই কিন্তু পাইকে গেছে।
এখন কি করবো এগুলারে? তো এতগুলা কাঁঠাল কি খাওয়া যাইবো? যাই হোক, কাঁঠালটা কিন্তু অনেকটা চাইলা চাইলা, কিন্তু আরো আগে মনে হয় ইয়া করলে মানে খুললে আরো বেশি ভালো পাইতাম। আবার এটাকে আগে কাজ করিনি। এই বিচিগুলো একদমই রাখা যায় না, বেশি হলে বড় জোর 5-6 দিন ভালো থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। সেই জন্য এগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। রেখে দেব, কারণ এভাবে রাখলে হয় কি কাঁঠালটা আর নষ্ট হয় না, মানে ভিতরে যে কাঁঠালগুলো থাকে ওগুলো আর গন্ধ হয় না। এইভাবে আমি চামড়া দিয়ে এটারে কোটিং করে রেখে রেখে দিচ্ছি। যখনই কাঁঠাল খাবেন অর্ধেকটা কাটলে আর অর্ধেকটা যদি থেকে যায় তো সেগুলোকে এভাবে এই যে চামড়া দিয়ে এভাবে কোটিং করে রেখে দিবেন, তাহলে দেখবেন ভিতরে কাঁঠালটা অনেক ভালো থাকবে, নষ্টও হবে না। এই তো আমি এখন কোটিং করে রেখে দিছি। আর যেহেতু আমার কাঁঠালটা অনেক লম্বা তাই মোচাটা কেটে ফেলতে হয়েছে, না হলে কিন্তু মোচাটা থাকলে কাঁঠালটা আরো বেশি ভালো থাকতো। আমার খেতে ইচ্ছে করে, মানে বেশি দেখলে না তখন আমি মানে হুঁশ থাকে না, আমি এগুলো এতগুলো দিয়ে কি করবো, এটা আমি ভাবতে ভাবতে অর্ধেক আমার খাওয়া হয় না। আর দেখেন একটা বিচিও কিন্তু ঠিক নাই, সবগুলো ফাইটে গেছে। বিচিগুলো বড় বড়, তবে এগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, এগুলো একটাও রাখা যাবে না। আর এই ফাটা বিচিগুলো আসলে মানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো এই জন্য এই ফাটা বিচিগুলো না রাখি সবসময় ভালো মুখ না ফাটা বিচিগুলো রাখার চেষ্টা করবেন, সারা বছর খেতে। বাড়িতে প্রচুর কাঁঠাল আছে, কিন্তু আমার ওখানের কাঁঠাল তেমন একটা খাওয়া হয় না। কিন্তু আমি আল্লাহর রহমতে মানে কাঁঠাল কাঁঠাল বলি যে কোনো ফলে বলে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। তো এই যে কাঁঠাল আমি তেমন পছন্দ করি না, কিন্তু তারপরও আসে, তারপর আল্লাহ রিজিকে রাখছে, খাইতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো এই বিচিগুলো কিন্তু ভীষণ বড় বড়, দেখো কত বড় বিচি, ওইগুলো তো মনে হয় 4-5টা দিয়েই একটা তরকারি হয়ে যাইব না? হ্যাঁ, অনেক বড় বড় বিচি। তো আমি কাঁঠাল না পছন্দ করি, কিন্তু কাঁঠালের বিচিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, সবাই মানে এভারেজ, ভাইজা দিলেও পছন্দ করে, রান্না করে দিলেও পছন্দ করে, ভর্তা পছন্দ করে। কাঁঠালের বিচিটা সবাই পছন্দ করে, কিন্তু কাঁঠালটা তেমন কেউই পছন্দ করে না। আমার ছেলেরা তো মোটেও খায় না।